সেটা 1965 সাল। মুক্তি পেয়েছে রাজা রামমোহন এই ছবিটি। নাম ভূমিকায় অভিনয় করছেন বসন্ত চৌধুরী। তার অভিনয়ের প্রশংসায় সবাই পঞ্চমুখ। তখন খ্যাতির মধ্য গগনে উত্তম কুমার। তার ছবি মানেই তখন হইচই ব্যাপার। ভক্তদের পাশাপাশি বেড়েছে স্তাবকের সংখ্যাও। একদিন সকালে ময়রা স্ট্রিটের বাড়িতে স্তাবক পরিবৃত হয়ে বসে আছেন মহানায়ক। তাকে কেউ বলছেন গুরু, কেউ বলছেন দাদা। প্রত্যেকেই এসেছেন কোনো না কোনো ধান্দায়। উত্তম কুমারের মন জয় করার জন্য তারা প্রত্যেকেই মেতে উঠেছেন গুরু বন্দনায়। স্তাবকদের একজন ফট করে বলে বসলেন, রাজা রামমোহন ছবিতে বসন্ত চৌধুরীর অভিনয় নিয়ে কেন যে এত হইচই হচ্ছে বুঝতে পারছি না। আমাদের দাদা যদি রামমোহনের রোলটা করতেন তাহলে এর থেকে ঢের ঢের ভালো করতেন। শোনা মাত্রই আগুন চড়ে গেল উত্তম কুমারের মাথায়। বললেন, তোমরা আমাকে কি মনে করো? যা বলবে আমাকে সব বিশ্বাস করতে হবে? আরে তেল মারার একটা লিমিট আছে। বসন্তর অভিনয় নিয়ে নিন্দাবান্দা করলেই হলো? আমি দেখেছি রাজা রামমোহন ছবিটা। অসাধারণ অভিনয় করেছে বসন্ত, যেন ইতিহাসের পাতা থেকে উঠে এসেছে। না ভাই, রামমোহন চরিত্রটা পেলে আমিও এত ভালো ফোটাতে পারতাম না। বাদসাধ্য আমার চেহারা, আমার রোমান্টিক ইমেজ। ইস, আমি যদি বসন্তের মতো কণ্ঠস্বর, অ্যারিস্টোক্র্যাট চেহারা পেতাম তাহলে অনেক কিছু করে ফেলতে পারতাম। ওখানেই ভগবান আমাকে মেরে দিয়েছেন। এরপর আর কথা ফোটেনি স্তাবকদের মুখে। দরজা পেরিয়ে চটি জুতো গলিয়ে সবাই যে যার মতো হাওয়া।